ম্যাডাম, তোমার তো ঘরের সব কলম তো হচ্ছে গিয়ে জালি বাঁধা হয়ে গেছে রডে। তা কত কি রড দিয়েছে তুমি জানো কি? কত রড দিয়েছে বলো তো? কত রড? 12 রড দিয়েছে। 12 রড আর কত? আর 10 রড। 10 রড। কটা করে রড দিয়েছে? গুনতে হবে তাহলে, ওইদিকে ক্যামেরা ধরো দেখো। তুমি গুনে বলো কটা রড দিয়েছে। 6টা রড। 6টা রড? এই 6টা রড তো সাংঘাতিক ব্যাপার। আর আমাদের অলরেডি দেখতে পাচ্ছ গাড্ডার ভিতরে সব জালি দেয়া হয়ে গেছে, আর এই রডগুলো অলরেডি বাঁধা হয়ে গেছে। বাঁধার পরে আমরা প্রথমে ভাবলাম যে এই 4টে করে রড দেব। এই যে 1, 2, 3, 4টে 12 রড 4টে দেবো। তারপরে আমার বড় ভাই বললো যে সেই বিল্ডিং করতে হচ্ছে যেগুলো ভালো করে করতে হবে বলে 10 রড আরও 2খানা লাগানো হয়েছে। ওই জন্য ওর প্রতিটি কলমের পিছনে 6টা করে রড লাগানো হয়েছে। আর আমার বড় ভাই যখন বিল্ডিং করবে তখন কত রড দিয়ে করবে একটু আমরা শুনে নেব। বড়দা, তুমি যখন ঘর করবে কত রড দিয়ে করবে? আমি 24 রড দিয়ে করবো। 24? আর 24 রড আর কি দেবে? 24 রড থাকবে, সব 24 রড, 6টা করে থাকবে। 6টা করে 24 রড? হ্যাঁ। আর আর কলম হবে 20 রডে কলম হবে? না না, 20 কলম হবে। এটা 10 কলম হবে। 10 আমার 20 কলম হবে। সেটা কি আবার? এরকম চওড়া মানে গাঁথনি হবে, এরকম চওড়া। ও, চওড়া গাঁথনি। আর এই সরু গাঁথনি মাল হবে না। আর তোমার ওই গাড্ডা যা আমফান যে মোটামুটি তোমার কি বলে আইলা মাইলা আসছে এখনকার জামানায়, এই ফাঁকা জায়গা তো গ্রাম বাংলা, এখানে এরকম না দিলে টিকবে না। আর গাড্ডা কত মুহূর্তে ফেলে দেবে। গাড্ডা কত বাই কত? মানে ওই তাই ওই 24 রড ভয় লাগছে এই কারণে, তোমার আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে তো সব 24 টিকবে না, তবু এটা সামথিং মনে আশ্বাস জাগছে যে এটা দিলে ঠিক হবে, ভালো হয়। হ্যাঁ, ওই জন্য করে এটা করা। আর তুমি গাড্ডা কত খুলবে? আর গাড্ডা বলা যাবে না, জিজিবি এনে ওইগুলো পুরো খুলে তুলে দেবো মাটিগুলো। হ্যাঁ, দিয়ে জিজিবি দিয়ে খুলে দিয়ে তার উপরে ঢালাই ফেলা হবে, রড বিছিয়ে ঢালাই দিয়ে নিচে থেকে ঢালাই করে উঠবে। নিচে থেকে ঢালাই দিয়ে ফের মাটি চাপা দিয়ে উপর থেকে ফের বিল্ডিং হবে। দেখতে পাচ্ছ আমার বড় ভাইয়ের আর কি যে আইটেম, আর আমাদের গরিবের আইটেম যা তাই হচ্ছে এর করা হচ্ছে। আর এদিকে ভাই তার দিয়ে বাঁধবে। আর রফকুল ভাই, তুমি কিছু করবে না? করবে না না। আর আমাদের বড় ভাবি কিরম ঘরের আইটেম করে তা কি জান, বড়দের ঘরের যে আইটেম বলেছে। আর এদিকে দেখতে পাচ্ছ রড বাঁধা চলছে। আমাদের কাজ একদিনে অনেকটা এগিয়ে গেছে। কালকেরে আমরা গাড়ির বলে দিয়েছি, কালকেরে আমাদের ঢালাই পড়বে। প্রতিটা খাওয়া দাওয়া আছে তো কালকেরে? কালকেরে কি খাওয়া দাওয়া থাকবে তাহলে? কালকেরে ঢালাইয়ের জন্য? হ্যাঁ, তা প্রথম ভিড় তুলতে গেলে সোনা গয়না অনেক কিছু দিতে হয়। আচ্ছা। আবার খাওয়া দাওয়াও স্পেশাল থাকবে। কি খাওয়া দাওয়া হলে ভিড় ভালো থাকবে? ভিড় ভালো করতে গেলি শুধু খালি মানুষের অ্যালকোহল খাওয়াতে হবে। অ্যালকোহল মানে কি? আমাদের মোকাদ্দমদার ডাকবো, তো অফিসার চয়েস ডিএসপি আনবে পরিষ্কার। আর আমাদের সেই গাড্ডা খোলা লোক, সত্যি এনার মানবতা দেখে আমিও পারিনি। জানা কি খাবে? স্প্রাইটের বোতল খাবে নাকি খালি? সত্যি মানবতা দেখে পারিনি, যেহেতু লোকটা ভালো। উনি গাড্ডা খুলেছে, কথা দিয়েছিল যে আমার গাড্ডা যদি 19-20 হয় আমি এসে ঠিক করে দেবো। সত্যি উনি যেদিন আর কি জালি ফেলা হচ্ছে সেই দিনই আবার এসছে গাড্ডাগুলো দেখতে, যে আমার হাতের গাড্ডাগুলো সঠিকভাবে আমার হাতের গাড্ডা দিয়ে ঘর হচ্ছে আর সঠিকভাবে পড়েছে কিনা। আর গাড্ডাগুলো খুব ভালো হয়েছে। একটু বড় হওয়ার কারণ হচ্ছে গাড্ডাগুলো, মানে আমার বাবা হচ্ছে মাপ ছিল 5 ফুট বাই 5 ফুট, আর আমার বাবা 5.5 ফুট করে কেটেছিল যাতে বেশি হয়। তো এখন দেখতে পাচ্ছি সব দিকে 1 ফুট করে বেশি হয়ে গেছে। যেহেতু মালটা 1 ফুট বেশি যাবে, কিছু করার নেই। আর আমাদের কালকের ঢালাই হবে। আর ওটা আমার তালাই আব্বা এসছে অনেক দূর থেকে দেখতে যে ছেলেরা কি করছে।
আর ছেলেদের মাটি এটা স্বযুক্তি স্ববুদ্ধি দিতে এসছে। গাড্ডা ঠিক আছে? এই রডটা ওটার কারণ কি? কে? আমার তালে আব্বা আবার এই কাজের ইঞ্জিনিয়ার আছে। হ্যাঁ ওদিকে যাবে, মানে ওই ফের আবার দড়ি দিয়ে মাপ করবে। শুটিং করতে যাচ্ছে এই মুহূর্তে মবিজুরি না, লোন দিতে আছে, লোন না না ওই যাচ্ছে চলে গেল না, হ্যাঁ নিয়ে গিয়ে সে কোথায় গিয়ে সে মোটামুটি গিয়ে ডান্স করবে। হ্যাঁ 1 লক্ষ টাকা দেবে কি লোন? হ্যাঁ লোন দেবে তো, তোমার যদি সিভিল ভালো থাকে অনেক টাকা লোন দেবে। ভালো মানে আমার সহজে লেনদেন ঠিক আছে। আবার এদিকেও বাঁধা চলছে। লোন নেবে? হ্যাঁ চলো করে দিচ্ছি কালকে, তাও চলো। হ্যাঁ কি লাগবে কি লাগবে? হ্যাঁ আর এদিকে হচ্ছে গিয়ে টোন দড়ি দিয়ে কাজ হচ্ছে। এটা কে হয় তোমার? মিস্ত্রি ভাই? আমি তো জানি না চিনি কি অবস্থা এ, আমাদের কি? আমার শালা হ্যাঁ ওনা আমার খুব কাছের লোক। আমি কি করে বুঝলাম আমার গলতি হয়ে গিয়ে বাবা হিন্দি আমার তালায় আব্বা, কথা কম বলি বাবা হিন্দি বলতা তালায় আব্বা প্রচুর হিন্দি জানে গো। তালায় আব্বা কি বলছে, কতলা হতে পারে? 5 তলা আরামসে। এই যা ভিড় হ্যাঁ 5 তলা হয়ে যাবে। আরামসে বাবা দিয়ে আর এই যে রড ব্যবহার করা আছে ঠিক আছে? এই তো 12 তো হ্যাঁ 12 আর মাঝখানে 10। ঠিক আছে আমি ভেবেছিলাম 4টে দেবো, তারা বলছে না ঠিক আছে বুদ্ধি করে 6টা দাও, যত দেবে তত চারিদিক থেকে ওয়েটটা ভালো রাখবে। আর দুটো করে নয় বেরিয়ে যায়। না 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 অতিরিক্ত দিলে আবার কলম ফেটে যাবে। 12 না দিলেও কোনো যায় আর 10এরটা দিছি, তবু ওই দিলে আরো যদি আল্লাহ ওরম দিন না করো, আল্লাহ যদি চায় ও তুমি 50-এর লট দিলে ভেঙে দেবে। সে তো বাবা এই আরামসে আল্লাহ রহমে তোমার নিচে ঘর করার দরকার নেই, যা পারবে খরচ তো নিচে ওপরে। আমি সেই প্ল্যান করছি তো যা নিচে করে কি হবে, যা করে ওপরে। ওই যে আবার নিচে আবার দুটো বাড়াবে না না বাবা, ঘর সে উপরে বাড়া হ্যাঁ একদম, ও নিচেতে শুধু মাটি খুলে পয়সা নষ্ট করা। পয়সা তো এই নিচে রে বা একবার করে নিতে পারলি তো যা হোক। হ্যাঁ পয়সা নিচেই দিতে পারলি, হ্যাঁ উপরে তোমার কোনো পয়সা দিতে হবে না। ভাই এই প্রথম তোমার আবার বলেছিলাম মাটি বেচছে আমি ওই ভিটের সামনেটা করে আমি এটা পুরো কভার করে দেবো আমি বলেছিলাম। হ্যাঁ ওটাই তো, এখন মাটি পাওয়া মুশকিল। এইটাতে বুঝিয়েছি কম কষ্ট করে, আর এটা কম টাকার মাটি যায়নি। হ্যাঁ এই খালের মাটি কিছু নিয়েছি, এখন অনেক মাটি লাগবে। খাল কাটতে মাটি আমি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও। কি হয়েছে, খড়ের ব্যাপারে হয়েছে? ঠিক আছে। এদিকে আর কি রড বাঁকানো চলছে, কিছু রড আর বাকি আছে বাঁকানো। এদিকে দেখো এটা 5 ফুট বাই 5 ফুট, আর এটা হলো 4 ফুট বাই 4 ফুট। এটা আমাদের জোম্যাটো কোম্পানি। অনলাইনে আর কি এইসব ঘরের কাজ অর্ডার দিলে আপনারা পাবেন জোম্যাটো কোম্পানি থেকে। এর অফিস ক্যানিং অনলাইন শোরুম। ও মাই গড, এ আবার কি অবস্থা? এগুলো আবার বাঁকানো হবে। ও তেরি ঘাবাট করে পড়েছে তো। অনেক করে হয়ে গেল ও। অনলাইন দেখাচ্ছে ছেলেটা মেশিন মতন দেখাচ্ছে বাচ্চা অনলাইন। গরম তো আর নরম হয়ে গেছে না কাজি? ওরা মনে হচ্ছে যে বেঁকাচ্ছে সে বুঝতে পারছে।
এরকম কাজ যেন করি নে রে বাবা। দুটো করে দিন দেখি এখন হ্যাঁ কেমন করেছে, এখন দুটো করে দেখি। এই এখন আর গরম হচ্ছে না ওই জন্য। না আব্বা আগে কলকাতায় তো এইসব কাজ করতো। আব্বা এটা কত রড বলে দিন? আমি করছি বাস্তব ঘটনা, লেবার না যাচ্ছে না। ওসব পূর্ণ গল্প। এখনকার লোক বিশ্বাস করে না। ভালো রে বাবা। যারা কষ্টের ভিডিওটা দেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আমাদের ঢালাই হবে, দেখবেন ভিডিওটি।